হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে হলো সোমবার, একটু আগে তো একটা ব্লগ শেষ করলাম, দেখলে বাথরুমে আমি কাপড়গুলো কাচ্ছিলাম। তো এদিকে বলেছিলাম রান্নাঘরে এসে ঘরটা পরিষ্কার করবো, বেসিন টেসিন পরিষ্কার করবো, তো সেই কাজে কিন্তু লেগে পড়েছি। কি বলো তো, ব্লগটা যেহেতু একসাথে দিতে গেলে অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য ভাবলাম যে ব্লগটাকে আমি দুইটা পার্টে তোমাদের সাথে শেয়ার করব। আর বেশিরভাগ তো তোমরা আমার কাজগুলো দেখতেই পছন্দ করো, তো তাই আমিও কিন্তু চেষ্টা করি আমি আমার কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিকে দেখো, ওই বেসিনটা তো আগে একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু মাছ টাছ ধুয়েছিলাম তাই। আর এদিকে মুখ ধোয়ার আমাদের বেসিনটা, এটা তো স্টিলের বেসিন, এটা কদিন বাদে বাদে পরিষ্কার করতে হয়। তা আগে কিন্তু আমার বর মশাই সবসময় এটা পরিষ্কার করতো যখনই নোংরা হতো, এখন আমাকে করতে হয়। মাঝে মধ্যে যদি তোমাদের দাদাভাই করে, না হলে আমারই বেশিরভাগ সময় কিন্তু এটা পরিষ্কারটা আমি করি। তো এদিকে দেখো, এবার আমার এদিকে তো ব্রাশ করে নিয়েছি, আর এটা ভিম লিকুইড দিয়ে ইয়ে করলাম। আর ভিম লিকুইডটা দিতে গিয়ে না একটুখানি বেশিই পড়ে গেছে। আগে যেরকম 15 টাকা দামের একটা ইয়ে ছিল না, 15 টাকা না 20 টাকা যেন ছিল, ওইটা দিয়ে যখন ইয়ে করতাম, ওইটা না লিকুইডটা বেশি একটু ঘন ঘন ছিল, পাতলা ছিল না। আর এখন এটা 25 টাকা করেছে, কিন্তু পাতলা, মানে একটু নিতে গেলে বেশ। সেদিন তোমাদের দাদাভাই একদিন পরিষ্কার করেছিল, তখন বলছিল কই এরকম অনেকখানি পড়ে গিয়েছিল। আমিও আজকে করতে গেলাম, সেই অবস্থাই হয়েছে। মানে একদম লিকুইডটা না একদম পাতলা করে নিয়েছে, তার জন্য ইয়েটা হয়। আর আগে একটুখানি দিলেও হয়ে যেত, অনেকটা ফেনা উঠতো। এখন যেন পাতলাও করে নিয়েছে, মানে সব যেন 2 নাম্বারই করছে, জানো তো, কোনো কিছুই আর আগের মতো নেই। এবার মানুষ বলো, জিনিসপত্র বলো, সব কিছুতে কেউ এখন যে একদম ইয়ে থাকবে সেরকম এখন খুঁজে পেতে বড় দায়। তো যাক, এদিকে তোমাদের দাদা বাজে সেদিন কুমড়ো এনেছিল। তো এটা জুমের কুমড়ো না ঠিকই, কিন্তু কুমড়োটা খুব টেস্ট রেখেছিল খেতে। তো কুমড়োর বীজগুলো যেহেতু একটু পোক্ত পোক্ত আছে, তো কয়েকটা বীজ রেখে দিয়েছিলাম। এটা ভাজি করব ওই হলুদ লবণ দিয়ে, এটা খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে, আর আমারও ভালো লাগে। আর বাদ বাকি কয়েকটা কুমড়ো বীজ ভাবলাম যে লাগিয়ে দিই, যদি গাছ হয় তো ভালোই। তো তাই জন্য এখন লাগিয়ে দিচ্ছি। জুমের কুমড়ো কিন্তু আর কদিন বাদে উঠবে। তো আমি বাবুকে যখন ফোন করে বলছিলাম, বাবু বলছে এখন জুমের কুমড়ো না, কটা দিন বাদে, আর 15-20 দিন পরে জুমের কুমড়ো নাকি উঠে যাবে, ফাল্গুন মাসের লাস্টে দিয়ে গিয়ে উঠে। আর এই কুমড়োটা নাকি জুমের কুমড়োর বীজ এইটা এমনিতে ক্ষেতের মধ্যে করে, তো তাই জন্য এটা এরকম দেখতে জুমের কুমড়োর মতো। আমি তো আর অতটা চিনি না, আমি তোমাদের দাদাভাইকে বারবার বলছি যে এটা জুমের কুমড়ো, তোমাদের দাদাভাইও বলছে, ও তো আমার থেকে আরও বেশি চিনবে না। তারপর বাবুকে যখন আমি রাত্রিবেলা কথা বলছিলাম, তো তখন বাবু বলছিল এরকম ঘটনা। তো জুমের কুমড়োটা কিন্তু একদম বেশ আঠা আঠা হয়। তো যাক, কুমড়োর বীজ তো লাগিয়ে নিয়েছি, এবারে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে এবার আমি কিন্তু এখন ঘরটাও মুছে দেবো। আর এদিকে কিন্তু আজকে ঘরটা আমি ফ্যানাল দিয়ে মুছছি। তো একবার ঘরটা মুছে নিয়েছি, তারপর মনে হলো আবারও একটুখানি উপর দিয়ে জলটাকে ফেলে দিয়ে আবারও একটুখানি ভালো করে পরিষ্কার জল নিয়ে আবারও কিন্তু আমি ঘরটা মুছে দিচ্ছি। তো ফ্যানাল দিয়ে মুছলাম, আজকে আর স্টাফটা দিয়ে নিই। আর এদিকে পাখা তো চালিয়ে রাখলাম, আর ঘরটাকে আজকে কিন্তু বেশ ভিজে ভিজে করে কিন্তু মুছলাম। একবারের যে জলটা হয় কি বলো তো, নোংরা হয়ে থাকে। তো আবারও যদি একটু পরিষ্কার জল দিয়ে আবারও মুছি, তখন দেখবে ঘরটাও যেন অনেকটা ফ্রেশ হয়। তবে দুবার করে ঘরটা মুছতে লাগে। তো আজকে একটু সময় লাগিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে দেখো, এবার আমার রান্নাঘর তো পরিষ্কার, একদম গ্যাস ট্যাস মোছা সব কিছু পরিষ্কার। এয়ার ফ্রায়ারটাও ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে ইন্ডাকশানটাও ঢাকা দিয়ে রাখলাম, যখন দরকার পড়বে তখন তো ইয়ে করতে পারবো। আর এদিকে বেসিন টেসিন সবই পরিষ্কার করা আছে, আর বাসন কুসন তো আমার ধোয়া হয়ে গেছে। এই যে দেখো, এদিকের বেসিনও পরিষ্কার, তারপর এই সাইডের যে স্টিলের বেসিন এটাও পরিষ্কার। এই যে সব কিছু একদম পরিষ্কার পরিপাটি আছে। এবারে যাব এখন বাইরেটা গিয়ে আজকে ভালো করে ঝাড় দিতে লাগবে। আর এরকম ঘরদোর গুছানো গাছানো থাকলে দেখবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো যেন চোখটা জুড়িয়ে যায় এরকম গুছানো গাছানো দেখতে। আর আজকে ঘুম থেকে উঠেই না আগে বেডরুমটা গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম। বেডরুম আজকে তেমন কাজ ছিল না, শুধু বিছানাটা তুললাম, সোফাগুলোকে একটু ঠিকঠাক করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বেশ অতটুকুই। তারপর এদিকে দেখো, বৃষ্টি কদিন হতে না হতেই এখানে কি পরিমাণে আগাছালো উঠছে। তো সেগুলোকে একটু হাত দিয়ে তোলার চেষ্টা করছি। তো সবগুলো তো তুলতে পারছি না, তো কাঁচি দিয়ে তুলতে লাগবে। আর আমাদের কাঁচির যে ওই পেছনে যে এটা লাগে, একটা ডাট্টার মতো যে থাকে, ওইটা না ভেঙে গেল। তো তাই জন্য কাঁচিটা দিয়ে যেহেতু তুমি কাজ করবো, ওইটাও হয় না। তোমাদের দাদাভাইকে বলছি একটা কাঁচির যে দাওয়ার যেরকম থাকে লাস্টে একটা কাঠের মতো লাগানো, ওই রকম কাঁচির মধ্যে একটা লাগিয়ে নিয়ে আসার জন্য। আর আমাদের কাঁচিটা ভালো একটা পড়েনি। তা আমি বলেছিলাম আমাদের দাটা যে দোকান থেকে ইয়ে করে আনা হয়, তো সেই দোকানে বলে একটা কাঁচি যেন নিয়ে আসে, তাহলে গাছটা ছুটাতে গেলে বেশ সুবিধা। আর কাঁচিটা যেহেতু এটা নেই, গাছটা ছুটাতে গেলে না অসুবিধা হয়ে যায়। তো আমি যতটুকু পারলাম হাত দিয়ে তুললাম, কারণ এই তো সবে মাত্র বৃষ্টির দিন আসলো, এখন দেখবে বাড়িতে পুরো আগোছালু ভরা হয়ে থাকবে।
কী পরিমাণে আগাছালো যে হয়, শেষে তো আমার ওষুধ স্প্রে করে করে তারপরে এই আগাছালোকে মানে মারতে হয়, এত পরিমাণে আগাছা উঠে থাকে। তবে এখন কিন্তু দুব্বু গাছ উঠছে, এগুলো আর ফেলবো না। বাপরে বাপ, কদিন তো পুজো দেওয়ার জন্য ওই পুজো দিতে গেলেই মানে বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর গর্জকর যখন বসাতাম তখন ওই ছাদ থেকে গিয়ে দুব্বু আনতে লাগতো। দেখবে হাতের সামনে থাকলে যে কোনো টাইমে ইয়ে করা যায়, ওই না, ছাদ থেকে গিয়ে আনতে লাগে। আর গরমটা যখন কি মানে বেশি পরিমাণে দিই তখন ছাদেও আর উঠার ইচ্ছে হয় না। তো এদিকে দেখো এবার আমার শাশুড়ি যে মানে চৈত্র সংক্রান্তির আগের দিন, চৈত্র সংক্রান্তি না মানে সংক্রান্তির পরের দিনকে তো মানে চৈত্র মাস পড়বে, তো সংক্রান্তির দিন তো আবার গোবর দিয়ে আমাদের গাটা মানে বাঁধতে হয়, তো সেগুলোই বেঁধেছিল। তবে আমার শাশুড়ি মা দেখছি একটু বেশি বেশি করে বেঁধেছে, এই দুই ঘরের সামনে, বাথরুমের সামনে, তারপর আমাদের মানে আমার বাপের বাড়িতেও মা এরকম কত কিন্তু অতগুলো কিন্তু বাঁধতো না। তো জানি না একজন একে গিয়ে মানে নিয়ম সেমই আছে, কিন্তু ইয়েটা একটু বেশি বেশি করেছে। তো গোবরগুলো না এখান থেকে সরিয়ে দিচ্ছি, কারণ কেন বলো তো, নিয়ম তো হয়েই গেছে, ইয়েও শেষ, গাড়াবাতার দিনও শেষ হয়ে গেছে। তো দুদিন বাদে আমি কি করছি, গোবরগুলো এখন ফেলে দিচ্ছি একটাই কারণে, কারণ ঘরটা যখন মুছিয়ে জলটা যখন ফেলি না, আর গোবরের জল একদম সামনে, গোবরগুলো একদম ভিজে ভিজে হয়ে কি অবস্থা হয়ে থাকে এই জায়গাটা। তো তাই কিন্তু আমি মানে ভাবলাম যে না, গোবরগুলোকে এখানে মানে এখান থেকে সরিয়ে দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে দিই। আবার একটু বৃষ্টি হলে দেখবে গোবরের জল একদম পুরো সামনে এসে ইয়ে হয়ে থাকবে। তো তাই জন্য কিন্তু আমি গোবরগুলোকে ভালো করে তুলে সরিয়ে দিচ্ছি, কারণ নিয়ম তো হয়ে গেছে, এখন তো আর এখানে রেখেও লাভ নেই তাই। তো এদিকে দেখো পুরো উঠোনটাকে একদম ভালো করে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আনাচে কোনাচে ইয়ে করে। আমাদের বাড়িতে তো আর অত পাতা টাতা মানে বড় গাছ টাছ নেই যে পাতা টাতা পড়বে, কিন্তু ওই যে পাশের বাড়ির ইয়ে টিয়ে থাকে, আর একটা তো ঝড় হাওয়া দিলে কার বাড়ির পাতা কার বাড়িতে এসে পড়বে, তো এরকমটা তো হবেই। এটা কিছু করার নেই, এটা সবার বাড়িতে এরকমটা হয়, না হলে আমাদের বাড়িতে কিন্তু বড় গাছ এমনিতেই নেই, ওই আগাছালো উঠবে, এগুলোই যা পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো এই যে এবারে পুরো উঠোনটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবারে ওই সাইডটাও পরিষ্কার করতে লাগবে, আর বেগুন গাছের গোড়া টোটা এগুলো পরিষ্কারই আছে, ওই সাইডটা পরিষ্কার করে নিলে হবে। এদিকে দেখলি তো কিছুক্ষণ আগে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো একটু উল্টে পাল্টে দেবো রোদটা থাকাতে। এখন তো এমনিতেও আমি মানে কাপড় তো মানে মেশিনে না দিলেও হয়, যেহেতু এখন গরমকাল আর রোদও দেখবে মানে কড়া রোদ দেবে, তো এখন কিন্তু কাপড় আর ড্রাই না করে দিলে হয়, কাপড়টা ধোয়া ওয়াশিং মেশিনে করে নিলে হয়, কিন্তু ড্রাই করে দিতে তো লাগবেই না, কারণ এখন তো যা পরিমাণে রোদ থাকবে, কদিন যাবত শুধু একটু দিনটা কীরকম করছে। তো আজকে তো আমি হাতে এঁকেছিলাম দেখলে আগের ব্লগে। তো এদিকে দেখো এবারে এই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই সাইডটা পরিষ্কারই আছে। আর বেগুন গাছগুলো না, যেহেতু কিছুদিন আগে একটু সার টারের ইয়ে দিয়েছিলাম, আমার বাড়ি থেকে যে সার বানিয়ে এনেছিলাম ওইটা দিয়েছিলাম, তারপর মানে বৃষ্টিও হচ্ছে, বেশ কতদিন জলও দিয়েছিলাম, তাই জন্য বেশ থমথমে হয়ে উঠেছে। কয়েকটা কিন্তু বেগুনও ধরেছে, আবার লঙ্কা গাছের মধ্যে লঙ্কাও ধরেছে। আমার এইটুকুনি জায়গার মধ্যেই না লঙ্কা গাছ বলো, বেগুন গাছ বলো, তারপর তোমার ওই যে শুকনো লঙ্কার বীজ দিয়ে এই গাছগুলো কিন্তু আমি ইয়ে করেছি, তোমাদেরকে দেখাবো একটুখানি বাদে। তো এদিকে দেখো ফুল গাছও আমি এখানে ফুল গাছ লাগিয়ে দিই, বেগুন গাছের গোড়ায় বিশ্বাস করবে না ফুল ফুটে, ওই যে ফুল গাছ লাগিয়ে দিই। তো সবসময় তো আর বেগুন গাছটা থাকবে না, তো ফুল গাছটা তো সবসময় থাকবে, তাই জন্য কিন্তু আমি এরকমটা করি। কারণ ফুল তো মানে খুবই কম, আর পুজো দিতে গেলে আমার ঘরে তো ঠাকুর ঘরে তো জানো কতগুলো ঠাকুর, তো আমার ফুলটা একটু বেশি লাগে। তো আমি ভাবি কি 2-3টা গাছ যদি থাকে তাহলে ফুলটাও একটু বেশি ফুটবে, তাই কিন্তু এরকমটা করি। আর আমার জানো তো সংসারের কাজের পাশাপাশি আমার এরকম গাছপালা লাগানো ওইটা আমার খুবই পছন্দের একটা কাজ, আমার মনটা যেন বেশ ফ্রেশ থাকে। তো এদিকে দেখো এবারে ওই যে শুকনো লঙ্কার বীজ থেকে যে গাছ করেছিলাম, এই গাছগুলোর মধ্যে একটু খুঁটি দিয়ে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু ওই যে আমার কিনা লঙ্কার যে চারা নিয়ে আসো তোমাদের দাদা, ওইগুলো থেকে এই গাছগুলো দেখো বেশ বড় বড় হয়েছে, আর সবজির খোসা টোসা দিয়েছিলাম তো তাই মনে হয় আরও এরকমটা হয়েছে। তো এবারে খুঁটিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এখন যা পরিমাণে হাওয়া দিচ্ছে সে হাওয়ার ইয়েতে না আমার গাছ টাছ ভেঙে যায়। আর এত বড় বড় গাছগুলো হয়েছে, ফুলও আসছে, এখন যদি গাছ কোনো কিছু হয় শেষে মনটাই খারাপ হয়ে যাবে। এগুলো কিন্তু লঙ্কা আনার পর আমি তো রোদে দিয়ে একদম মুচমুচে করে নিই, তারপর লঙ্কার ডেটেগুলো ছেড়ে যখন বক্সের মধ্যে কোটোর মধ্যে নিয়ে নিই, কোটোর নিচে দেখবে লঙ্কার বীজ কিন্তু পড়ে থাকে। তো এগুলো দিয়ে কিন্তু আমি ইয়েটা করি, মানে বা রোদে দিলে দেখবে চালনি বা যেটার মধ্যে দেবে ওইটার মধ্যে দেখবে একদম মানে লঙ্কার বীজ কিন্তু পড়ে থাকে। তো ওইগুলো দিয়ে কিন্তু আমি এরকম বীজ বানিয়েছিলাম। তো এদিকে দেখো গাছগুলোর মধ্যে খুঁটি তো দিয়ে নিচ্ছি, তারপর কিন্তু গাছগুলোকে আমি ছোটো ছোটো দিয়ে সুতলি দিয়ে কিন্তু মানে ইয়েটার সাথে মানে বাঁশটার সাথে না বেঁধে দেবো, তাহলে আর গাছগুলো পড়ার কিন্তু আর থাকবে না। এই সাইডটা দিয়ে একটু মাটিও দিতে লাগবে, তো আজকে একটুখানি মাটি দেবো, আরেকদিন তোমাদের দাদাভাইকে বলবো একটু মাটি করার জন্য। এই সাইডটা দিয়ে না মাটি নেই, যেহেতু এই সাইডটা দিয়ে নতুন করেছিলাম, আগে তো আমার গাছগুলো মানে জানলাটার পাশ দিয়ে ছিল, তো আমি তো এখান থেকে জানলার পাশে ছিল, তারপর কিছু গাছ ছিল আমার সামনেটা দিয়ে, তো এখান থেকে তো আমি লম্বা এইভাবে একটা সাইড করে নিয়েছি, আর সামনের জায়গাটা আমি খালি করে নিয়েছি তাই। তো এদিকে দেখো এদিকে তো আমার খুঁটি বাঁধা হয়ে গেছে,
এবার এই যে সুতলি দিয়ে কিন্তু এখন আমি গাছগুলোকে বেঁধে দিচ্ছি। আমার এরকম কিন্তু গাছ টাছ লাগাতে বা নিজের হাতে কোনো কিছু একটা করা আমার কিন্তু বেশ ভালো লাগে। সংসারের কাজের পাশাপাশি এরকম কাজ দেখবে সব, মানে অনেকেরই দেখবে অনেকের নেশা কিন্তু থাকে এরকম করার জন্য। আর দেখবে যত নিজেকে ব্যস্ত রাখতে পারবে ততই ভালো, না হলে মাথায় দেখবে কুচিন্তা কুভাবনা এইসব কিন্তু মাথায় আসে। তো আমি মনে করি তার চেয়ে ভালো নিজেকে যত ব্যস্ত রাখা যায় ততই ভালো কাজের মধ্যে। তো এদিকে দেখো একটুখানি মাটি দিয়ে দিলাম, ওই যে মানে বাঁশটা দিতে গিয়ে দেখছি মানে গাছটা একদম পড়ে যাচ্ছিলো, গোড়ায় একদম মাটি ছিল না, তো ভাগ্যিস চোখে পড়েছে, তাই জন্য একটু মাটি দিয়ে দিলাম। দিয়ে তোমাদের দাদাভাইয়ের প্যান্টের এই সাইডগুলো মানে চেনগুলো যেখানে থাকে মানে প্যান্টের যে সাইড দিয়ে চেনগুলো, তো চেনটা ছিঁড়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলেছিলো মানে মানে সাইডগুলোকে একদম পুরোপুরি যেন সেলাই করে দিয়ে দিই, তো তাই জন্য কিন্তু সেলাই করে নিচ্ছি। আর এটাই হলো একটা ভালো জিনিস, ঘরে সেলাই মেশিন থাকার একটা ইয়ে। আর বিশেষ করে আর কী বলো তো, অন্য কারোগুলো করি না করি, আমি নিজে আমার নিজের ব্লাউজগুলো সেলাই করতে পারবো, বা নিজের নাইটিটাকেও আমি নিজে হাতে সেলাই করে নিতাম, তারপর তো মেশিন দিয়ে করি, এখন আমি মেশিনে সেলাই করে নিতে পারবো, বা নিজের একটা চুড়িদার কিনে আনলাম পিস, এটা নিজে বানাতে পারবো। ওই শখে শখে কিন্তু আমার সেলাই কাজটা শেখা, আর হাতের কাজ শিখে রাখা খুবই ভালো, কখন কার মানে কী দরকারে পড়ে। আর নিজের কাজটা তো নিজে মানে করতে পারবো, কারণ ব্লাউজ সেলাই করতে গেলে একটা ব্লাউজেরও তো দাম আছে, তো তাই জন্য বাজে একটা করি। এই ঘর তো আমার সকালবেলায় গুছানো হয়ে গেছে, একদম ঘুম থেকে উঠেই আগে এই ঘর দোর গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে গিয়েছিলাম, যেহেতু আজকে রান্নাবান্নার একটু ঝামেলা তাই। আর এদিকে তো এই যে এখানে কাপড় চোপড় যা শুকিয়েছে এগুলো এখানে রাখলাম, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। তো এখন যাব আমি স্নানে, তাই লাইটটা অফ করে দিই। তো এখন তো বাজে দেখলেই কয়টা বাজে, 1:22 বাজে এখন। তো এখন আমি যাব স্নানে, মোবাইলও বেশি চার্জ নেই, শুধু 19% চার্জ আছে। আজকে এত পরিমাণে কাজ হয়ে গেছে, দুদিনে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে লাগবে, একদিনে হলে অনেকটা লং হয়ে যাবে। তো এখন যাব স্নান করতে, আর দেখলেই তো সকাল থেকে কত কাজ করলাম, যার জন্য দুই দিনে ভিডিওটা আমার শেয়ার করতে হচ্ছে। এদিকে বাথরুম একটু পরিষ্কার করলাম, কাপড় কাচলাম, মানে তারপর রান্নাবান্নার ঝামেলা ছিল, ও বাজারে গেলো, বাজার নিয়ে আসলো, ওই সকালবেলা বাজার নিয়ে আসলে এরকমটা হয়। তারপরে তো সবজিটা ঘরে ছিল, কালকে কেটে রাখাতে একটুখানি সুবিধা হয়েছে। এদিকে বাইরেটাও একটু পরিষ্কার করলাম দেখলে। তো চলো এবারে আমি এখন যাব স্নানে, তার আগে আজকে যে কী রান্নাবান্না করলাম মেনুটা একবার তোমাদেরকে দেখাই। তো এদিকে দেখো এখানে আছে ভাত, তারপর এখানে আছে এই যে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি, আর এখানে আছে আজকের স্পেশাল তরকারিটা, এই যে দেখো ঝোল ধরা করেছি মাছ দিয়ে। তো এটা না আমাদের চৈত্র সংক্রান্তির সময় আরবি সুদ্দিন খেতে হয়, তো আমার ইচ্ছে হচ্ছিলো আজকে খাওয়ার জন্য, তোমাদের দাদাভাইও সেদিন বলছিল, তাই জন্য কি রান্না করে নিয়েছি। এই যে দেখো কি দুর্দান্ত। তো যাক, এই হলো রান্নাবান্নার মেনু আজকে, একদম রাত পর্যন্ত রান্নাবান্না করে নিয়েছি, শুধু রাত্রিবেলায় ভাত করবো, বেশ এতটুকু। এদিকে আবার দুইটা বেসিনও পরিষ্কার করলাম, এই বেসিনটা নোংরা হয়েছিল তাই পরিষ্কার করতে হয়েছে দেখলেই। আর এটা করতাম না, যেহেতু আজকে মাছ ধুয়েছিলাম তার জন্য বেসিনটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ মাছ ধুলে দেখবে একটা যেন আষ্টে গন্ধ হয়ে থাকে সব কিছুর মধ্যে। তো চলো এবারে মোবাইলটা চার্জে বসাই, আর আমি স্নানটা করে তারপর কি বলছি জলটা খেয়ে তারপর যাবো স্নানে। আর এদিকে গলার ইয়েটা না, হারটা না আমি খুলে নিয়েছি কালকে, এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, আর আমার গলার হারটা যেহেতু একটু মানে শর্ট, তার জন্য না আমার গলার মধ্যে একদম পুরো পেঁচিয়ে থাকে, পেছনটা দিয়ে তো একদম ইয়ের মধ্যে গিয়ে গলার হারটা থাকে, তো তার জন্য ঘুমাতে গেলে আমার অসুবিধা হয়, তো তাই জন্য গলার হারটা খুলে নিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম লম্বা মতো একটা আনার জন্য, ওইটাই আমি সবসময় কিন্তু বিয়ের পর থেকে কিন্তু ওইটাই আমি দিয়ে রাখছি এত বছর ধরে। কী বলো তো, আগে তো ছিলাম রোগা আর এখন হয়ে গেছে একটুখানি মোটা, তো তার জন্য আরও এরকমটা হয়, অসুবিধা হয়। তো হাতটা না আমার একদম এই যে দেখো আমার এই সাইডটা দিয়ে পুরো একদম হাতটা পেঁচিয়ে থাকে, তো এটাকে খুলে রাখলাম। আর এখন তো গরমকাল, এখন দেখবে যত একটু মানে হালকা পাতা থাকা যায় ততই ভালো, তারপরেও হাতটাতে দিচ্ছি না কীরকম জানি লাগছে। আমি তো এভাবে খুলে রাখি না, সবসময় নাকে এটা থাকবে, কানের এই বসানোগুলো পরি, অন্য কানের তবে পরিই না, থাক মানে আছে কিন্তু তারপর আমি পরি না। আর গলারও সবসময় যেটা করে থাকতাম। তো কালকে আবার বলছিলাম যে চুলটাও কেটে নেবো, চুলগুলো যেহেতু বড় হয়েছে আমার যেন এখন গরমটা আরও বেশি লাগছে, তো এখন মানে কাটবো না, আমার তো চুল তাড়াতাড়ি বড় হয়ে যায়, একদিকে চুল তাড়াতাড়ি বড় হয়ে গেলে ভালো, অনেক সময় কাটিং করতে গেলে যদি একটু এদিক সেদিক হয় কোনো ব্যাপার হয় না, তো আমার না বেশি দিন সময় লাগে না চুল ইয়ে করতে। তো দেখি এই চৈত্র মাসের লাস্টে দিয়ে বা বৈশাখ মাসের দিকে, এই মাসে কাটবো, বৈশাখ মাস না, এত পরিমাণে গরম দিচ্ছে, চুলটা বড় থাকলে যেন আরও গরমটাও বেশি লাগে। আর আমি কোনো সময় চুলটা না বড় রাখি না, সবসময় শর্টই রাখি, বিয়ের আগে একটুখানি বড় থাকতো, এখন যেরকম আছে এরকম, তো বিয়ের পর তো আমি সবসময় ছোটো করেই রাখি। তো চলো হ্যাঁ, এবার মোবাইলটা চার্জে দিয়ে যাই স্নানে।
করে এসেই এদিকে সিঁদুরটা পরে নিয়ে এবারে কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর এই যে দেখো, এটা কিন্তু আমি নিজেই বানিয়েছিলাম, তবে নেশটা দিয়ে একটা ভুল করে নিয়েছিলাম। তো নিজে যেহেতু বানিয়েছি, সেদিন ভেবেছিলাম এটা দিয়ে আবার আরেকটা কোনো কিছু কেটে একটা কোনো কিছু বানাবো। তখন ওই দিদি বলছিল যে এগুলো তো নিজে সেলাই করেছো, এগুলো রেখে দিও, মানে যখন আমার কাছ থেকে শেখা শেষ হয়ে যাবে তখন বাড়িতে বানাতে গেলে তখন এটা দেখলে না তোমার মনে পড়বে যে কোনটা কোনভাবে করেছো, কীভাবে লাগাতে লাগবে। তাই জন্য এগুলো না ফেলে দিতে বলেছে। যে এরকম ব্লাউজ সেলাই করলাম, ব্লাউজটা রেখে দেওয়ার জন্য, প্যান্ট সেলাই করলাম, প্যান্টটা রেখে দেওয়ার জন্য এরকম বলেছে। আমি ভাবছি যে ভালো একটা তো বুদ্ধি, তো এটা তাই জন্য কিন্তু ধুয়ে দিয়েছি, এটা এখন আমি রেখে দেবো। মানে না ধুলো হতো, সেদিন তেল পড়েছিল একটা সাইড দিয়ে, আর এটা দিয়ে আমি তেলটা মুছে নিয়েছিলাম, তাই আজকে ধুতে হয়েছে। এদিকে উন্না টুন্না যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে তো গেঞ্জি গেঞ্জি এগুলো তোমাদের দাদাবের মানে আনলার মধ্যে থাকবে, এগুলো প্রত্যেক দিন পরার, তো এগুলোকে আর গুছিয়ে আলাদা করে রেখে লাভ নেই। আর এদিকে আজকে ঘামচারও ধুয়ে দিয়েছিলাম। এক তো কতদিন তেল তেল মানে গায়ে দিত, তার উপর তোমার দাদা ভাই তো প্রচণ্ড পরিমাণে ঘামে, আর গামছাটার মধ্যে যেন একটা দুর্গন্ধ হয়ে থাকে, ভিজা ভিজা গামছা যেন সবসময় থাকে। তাই জন্য আজকে একটু ভালো করে ধুয়ে দিলাম। আর এই কাপড়গুলোকে এখন আমি পেছনের রুমে আলনার মধ্যে নিয়ে রেখে দেবো, কারণ এগুলো তো প্রত্যেক দিন পরার কাপড়, এগুলো আলাদা করে গুছিয়ে রেখে আর লাভ নেই। এদিকে তো অনেকটা সময় রেস্ট মেস্ট করলাম, মানে কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে, তারপর তোমাদের দাদা ভাই আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বিকেলের কাজ করলাম করে এদিকে যে ঘড়িতে না মানে এখন 4:30 মানে 5টা মতো বাজে। তারপর আমি কিন্তু এখন চলে যাচ্ছি দিদিদের বাড়িতে। এই যে দেখো, বাড়িতে কিন্তু চলেও আসলাম। এসে দিকে আমি কাটিং শুরু করে দিয়েছি। ও গলার শেপগুলো আমার ঠিকঠাক হচ্ছে না, তো সেগুলোই কিন্তু আমি এখন করে করে দেখছি যে ঠিকঠাক হয় কি না। তো এটাও কিন্তু ঠিকঠাক হয়নি, তো দিদিও আরও দেখাচ্ছে, মানে আমিও আবার আলাদা কাপড়ের মধ্যে করে কাটছি। তো গলার শেপটা তো ঠিক না হলে চলবে না, তার জন্য বেশি বেশি করে কাগজও বলেছে কাটার জন্য। তো এগুলোই করবো। তো আমি এখন একটা কাটলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর দিদিকে এদিকে আবার একটা ব্লাউজ সেলাই আমার মানে আমাকে দেখাচ্ছে। তো ব্লাউজ সেলাইটা তো আমিও বাড়িতে করি, মানে আমারটা অতটা মানে হয় না যে নিখুঁতভাবে হয়, এরকমটা তো আর হয় না। তো আরেকটা ব্লাউজের মধ্যে আবার এই সাইড দিয়ে নাকি আগে ব্লাউজের মধ্যে হেম সেলাই দিতে লাগতো, এখন তো এমনিতেই মেশিন দিয়ে সেলাই করেনি। আবার অনেকে বলে এই হেম সেলাইটা নাকি দিতে লাগবে, তো তাই জন্য এই দিদি এই সেলাইটাই কিন্তু আমাকে দেখাচ্ছিল। তারপর আর কি অনেকটা সময় ছিলাম, প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। তো থেকে তারপর বাড়িতে চলে আসলাম। এসে এদিকে এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই জন্য নিয়ে নিলাম কেক আর একটা গ্লাস জল। এবারে জল কেক খাবো, তারপর যাব ছাদে আমার ভিডিও আপলোড করার জন্য। আজকে যেহেতু বিকালে আমি দিদিদের বাড়িতে চলে গিয়েছিলাম, প্রত্যেক দিন তো এখন আবার কাজের রুটিন আরেক রকম হয়ে গেছে। যেহেতু সন্ধ্যায় ক্লাস থাকে, বিকেলের দিকে আমার ভিডিও আপলোড করতে লাগে, আগের মতো আর নেই। তো আজকে যেহেতু বিকেলে চলে গিয়েছিলাম, তাই জন্য এখন যাব আমি কিন্তু ছাদে। তো যাই হোক, চলো এবার আমি টিফিনটা খাই, তারপর তো ছাদে গিয়ে ভিডিও আপলোড করতে লাগবে, না হলে তোমাদের সাথে আজকে আবার শেয়ার করবো কি কালকে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।